এখন ওয়াজ হবে গরম, একটু ধরে আসেন, দোলাই হবে দোলাই। দেখেন আমার হাতে একটা জীবনী বই, এই বইয়ের জীবনী হচ্ছে সৈয়দ ফজলুল করিম, বর্তমানে চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিমের বাবার জীবনী। মনোযোগ, এই জীবনী আলোচনা করতে গিয়ে দেখেন লিখেছে সৈয়দ, অথচ আমাদের আওলাদে রাসূলদেরকে নিয়ে মন্তব্য করে, অথচ নিজেদের সৈয়দগিরিও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন ওয়াহাবিদেরকে আজকে তারা বিভিন্ন জায়গায় মঞ্চে আওলাদ রাসূলের সমালোচনা করে, দেখেন 37 পৃষ্ঠার মধ্যে তারা কেমন সৈয়দ এটা দেখেন। দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা আছে, ক্যামেরাম্যান ভাইয়েরা লক্ষ্য করেন, একটু অন্তত এটা ছাড়বেন। দেখেন জুম করেন, মনোযোগ, দেখেন চরমনাই ফজলুল করিম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি দরবার। এই কথা বলেন ঠিক কিনা? কওমি সবচেয়ে বড় দরবার চরমনাই দরবার, দরবারের কথা বলছি, সংগঠন না, দরবার। এবার আসেন, ওনাকে জিজ্ঞেস করা হলো হযরত পীর সাহেবকে বলেন, মানে ফজলুল করিম সাহেব বলছেন যে কাগজপত্রে, মনোযোগ শুনতে হবে, কাগজপত্রে আমাদের বংশের নাম সৈয়দ লেখা হয়, কিন্তু কোন সনদ না থাকার কারণে আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আওলাদে রাসূল দাবি না করলে বইয়ের মধ্যে এই যে সৈয়দ লিখে বড়াইলেন কেরে? এই কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন তারা কেমন আওলাদে রাসূল, কেমন সনদ। এরপরে লেখে, তবে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হই, এই সন্দেহের কারণে আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। আমরা যদি আওলাদে রাসূল হই আর যদি না হই, দুইটা তো দুই নৌকার মধ্যে আছি, আর যদি হয়ে যায়গা এজন্য আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। তাহলে সনদ ছাড়া কি কেউ আওলাদে রাসূল হতে পারে? এই কথা বলেন, হতে পারে? নিজেদেরই সনদ নাই, আবার আসছো আল্লামা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে, আগে মুখ সামলাও। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে চারদিকে ফেসবুকে ঢুকলেই শুধু তুরাগ নদীর খবর, আজকে 2 দিন ধরে। এই কথা বলেন ঠিক কিনা? এই আমাদের দলের নাম, এই যারা ঘুমায় আছেন শোনেন, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আমাদের দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি ইমামে আহলে সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? দুইটা কিভাবে এক সুতায় গাঁথা। মনোযোগ, এবার আসেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত স্বপ্নে পাওয়া দল নয়। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই তাবলীগ, তুরাগ নদীর তাবলীগ স্বপ্নে পাওয়া। কথা বলেন। দেখেন আমার হাতে একটা বই, যারা কোন যুবক ভাইয়ের সন্দেহ থাকলে ওয়েলকাম, স্টেজে আসেন, ওয়েলকাম। মনোযোগ, মালফুজাতে ইলিয়াস, তাবলীগ জামাতের যে প্রতিষ্ঠাতা, উনার মালফুজাত, উনার বাণী। আজকে এই যে দেখতেছেন তাবলীগ জামাত, তাদের যে প্রতিষ্ঠাতা তাবলীগ জামাতের, উনার মালফুজাত, সেখানের মধ্যে 50 নম্বর মালফুজাতের 28 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে আছে। আমার পাশে আমাদের ভাই আছেন মিয়াজি সাহেবকে তো মোটামুটি আমরা সবাই চিনি। এক কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন 28 নম্বর পৃষ্ঠা 50 নম্বর মালফুজাত, ইলিয়াস মেওয়াতি সাহেব ভক্তদেরকে বলে, আরে ভক্তরা আমার তো গুমটুম হইতেছে না, একটু গুমটুম হওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আচ্ছা, সুন্দর করে তেল তেল দিয়ে এমন ঘুম পাড়ায় দিছে। এখন মাওলানা ইলিয়াস মেওয়াতি সাহেব বলে, তিনি বলে এই তাবলীগের তরিকা, মানে এই যে তাবলীগ, ইলিয়াসি তাবলীগ, এই তাবলীগের তরিকা স্বপ্নের মাধ্যমেই আমার উপরে খোলা হয়েছে। তাহলে আমাদের জন্য স্বপ্ন কখনো দলিল হতে পারে? ইসলামী শরীয়তে স্বপ্ন কি কখনো দলিল? এজন্য বড় বড় আমাদের মুরব্বীরা বলেছে, তোমারে স্বপ্নে আল্লাহ তাবলীগ দিছে, আর আমারে আল্লাহ স্বপ্নে বলছে তাবলীগ খেদাইতে। কারণ স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া। এক কথা বলে ঠিক কিনা? স্বপ্নের জবাব তো কোরআন হাদিস দিয়ে দিব না, স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া। এক কথা বলেন ঠিক কিনা? তাহলে এই স্বপ্নে পাওয়া তাবলীগ তোমরা করো, আর কোরআন হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করলে আমরা বাড়ি রবিউল আউয়ালে তোমাদের গা জ্বলে যায়। আমাদের তো কোরআনে আছে, হাদিসে আছে, ইমামদের কিতাবে ঈদে মিলাদুন নবীর কথা আছে। আর তোমাদের তাবলীগ তো স্বপ্নে পাইছো, কোরআনে থাকবো কই, হাদিসে থাকবো কই? তোমাদের হুজুর যিনি তাবলীগের আবিষ্কারক, উনি কয় আমি কোথাও থেকে পাই নাই, এই তাবলীগ আমি স্বপ্নে পাইছি। স্বপ্নে কি দিছে? শয়তান। এই কথা বলেন, স্বপ্নে তো শয়তানও দিতে পারে। এই কথা বলেন, স্বপ্নেও শয়তানও দিতে পারে কিনা? মুসলমান গভীর মনোযোগ, এই তাবলীগ
তাবলীগ আমার নবী করে নাই, সাহাবায়ে کرام করে নাই, আইম্মায়ে দ্বীন করে নাই। আইম্মায়ে দ্বীন তো দূরের কথা, আউলিয়ায়ে কেরামরাও কেউ করে নাই। এখন এরা এটা বললে ওনারা তো এসিডের মতো, এসিড নিক্ষেপ করলে যেভাবে জ্বলে ওঠে, আমার তাবলীগ পন্থী ভাইয়েরা, কওমি ভাইয়েরা জেগে উঠে। আমি তাদেরকে বলবো, ভাই ঠান্ডা হন, ওষুধ মলম দিতেছি, তবে আমাদের কিতাব থেকে না, আপনাদের কিতাব থেকে। এই যে মাওলানা ফজলুল করিম সাহেবের জীবনী, ওনার মধ্যে উনি নিজে লিখে গিয়েছেন, ওনার একটা অভিমত এখানে দেওয়া হয়েছে 212 নম্বর পৃষ্ঠার মধ্যে। মনোযোগ, ওই চরমনাই মাওলানা ফজলুল করিম সাহেবকে জিজ্ঞেস করা হলো, বর্তমান তাবলীগ জামাতের হুকুম কি? এই তাবলীগ জামাত কি মানুষে করেছে? উনি বলতে গিয়ে বলে, আমি বলতে চাই সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ চিল্লা দিয়েছেন? হ্যাঁ, কি কথা ঠিক না? তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কি চিল্লা দিয়েছেন? তাহলে তারা কি সব জাহান্নামী? তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এরা পীর মুরিদিকে অস্বীকার করে। এজন্য চরমনাই ফজলুল করিম সাহেব বাংলাদেশের কওমি সবচেয়ে বড় দরবার, তিনি বলে গিয়েছেন, আমার নবীজির সাহাবায়ে کرام, তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি কোন আউলিয়ায়ে কেরাম এই তাবলীগ ইলিয়াস মাহমুদের টঙ্গীর তাবলীগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আজকে কথাগুলো কেন বলছি আপনি জানেন? আল্লামা আবেদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি মুনাজারা করেছে এই তাবলীগে মৌলবীদের সাথে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের জীবনীতে দেখেন, সবচেয়ে বেশি রামপুরের বহাস, বড় বড় বহাসে এই তাবলীগী মৌলবীরা আল্লামা আবেদ সালমাদানির কাছে বহুবার পালায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন হয়েছে নামাজের সুতা দিয়েও বাকছে। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে উনাদের বই থেকেই প্রমাণ দিলাম, এই প্রচলিত তাবলীগ, হ্যাঁ নবীজি তো দূরের কথা, সাহাবীরা, তাবিঈরা, তাবে তাবিঈরা, চার মাযহাবের ইমাম, তরিকার ইমাম, কোন আউলিয়ায়ে কেরামও করে নাই। এটা উনাদের কিতাবেই আছে। তাহলে মিলাদুন নবী বলার সময়, বেদাত বলার সময় মুখটা একটু সামলায় কথা বলা উচিত। এই কথা বলেন ঠিক কিনা? বেদাত তো নিজেই বড় বেদাতের উপরে আছেন। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকে যারা নিজেরা বেদাতের উপরে ডুবে আছে, তাদের মুখে বেদাতের স্লোগান কি মানায়? জি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা, ভাইয়েরা, আল্লামা সৈয়দ আবেদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা মুজাদ্দিদ আল ফিসানির বংশধর। সময় খুবই কম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জি না। এই কথা বলেন, সন্দেহ আছে? আমার বাবারা, ভাইয়েরা, আজকে হুজুরের সাজরা নামা নিয়েও ষড়যন্ত্রের মধ্যে কিছু আলেম ওলামা নিজেদের কি স্বার্থে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ কথা হয়েছে এই সাজরা শরীফ নিয়ে, আওলাদে রাসূল নিয়ে যারা মিথ্যাচার করছে, অচিরেই এটার উপর একটা ছোট রেসালা বই ছাড়া হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা বই সংগ্রহ করবেন, এটার উপরে আলাদা আল্লামা আবেদ সালমাদানি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে মায়ের বংশ, বাবার বংশ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির বংশ, সাজরা সহ সব কিছু একসাথে করে ইনশাআল্লাহ অচিরেই জবাব দেওয়া হবে। কারণ এখনো আল্লামা আবেদ সালমাদানির গোলামরা বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, সর্বশেষ আমাকে এই দরবারের শাহজাদা আমার বাজান মাহমুদ শাহ হুজুর বলেছে যে এই হাজীগঞ্জের আশেপাশে আহলে খবিস নামক ভাইরাসের উৎপাত বেড়ে গেছে। এই কথা বলেন, সারা দেশে। এই কথা বলেন ঠিক কিনা? সারা দেশে বেড়ে গেছে। 5 মিনিট সংক্ষেপে আমি বলছি, মনোযোগ। সবার আগে বুঝতে হবে আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কথা বলেন ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এটা যদি একমাত্র নাজাতপ্রাপ্ত দল হয়ে থাকে তাহলে অবশ্যই কোরআনে থাকবে। এই কথা বলেন। এত বড় ইম্পর্টেন্ট একটা কথা, নাজাতপ্রাপ্ত একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কোরআনে থাকবে না, এটা তো হতে পারে না। অনুসন্ধান করতে লাগলাম।